একটা কঠিন দায়িত্ব আপনারা কাঁধে তুলে নিয়েছেন। সেটা হচ্ছে মানুষের জীবনে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করা। এই কাজ সহজ নয়, অত্যন্ত কঠিন কাজ, কঠিন দায়িত্ব। অতীতে যারা এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাদেরকে অসামান্য ত্যাগ, অসম্ভব কোরবানি দিতে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়েছে, তাদেরকে পাগল বলা হয়েছে, উন্মাদ বলা হয়েছে, ধর্মদ্রোহী আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু তারা সিরাতুল মুস্তাকিমে অটল অনড় থেকেছেন। তারা শিরিক কুফরের সঙ্গে আপোষ করেননি। আজকে যেই মহা সত্য হারিয়ে গিয়েছিল আল্লাহর দেওয়া দিন এবং তাওহীদ, হেদায়াহ আল্লাহ আপনাদেরকে দান করেছেন। আজকে টাঙ্গাইলের শতাধিক নারী পুরুষ যোগদান করেছেন। আমি আশা করব এই টাঙ্গাইল, ঐতিহ্যবাহী টাঙ্গাইল, হিজবুত তাওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামানের জন্মভূমি, নিজের জেলা, এই টাঙ্গাইল জমিদার বাড়ির ছোট তরফে এই আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল 95 সালে। কাজেই এই টাঙ্গাইলে প্রতিষ্ঠার শুরু থেকেই একটা উগ্রবাদী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী ইমামুজ্জামানের বিরুদ্ধে, আন্দোলনের বিরুদ্ধে অসম্ভব মিথ্যাচার করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, গুজব রটনা করেছে। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, এমন এমন ডাহা মিথ্যা রচনা করে দিয়ে টাঙ্গাইলের সাধারণ মানুষের মনে হিজবুত তাওহীদ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা দিয়েছে। এই কারণে আমাদের ভাই বোনেরা নানান জায়গায় আক্রান্ত হয়েছেন। আজও করটিয়ার মানুষ হিজবুত তাওহীদ আন্দোলন সম্পর্কে নেগেটিভ ধারণা রাখে। কাজে আমি টাঙ্গাইলের ভাই বোনদেরকে বলতে চাই, আজ আপনাদের সামনে কঠিন দায়িত্ব, আপনারা একটা দায়িত্ব তুলে নিয়েছেন। টাঙ্গাইল অঞ্চলের প্রত্যেকটা হাটে বাজারে, শহরে, গ্রামে গঞ্জে, প্রতিটা মানুষের দ্বারে দ্বারে আপনারা যান, এই সত্য তুলে ধরেন। আপনারা সাধারণ মানুষকে বলেন আজকে সময় হয়েছে মানুষের তৈরি বিধান প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করার জন্য। মানুষকে আপনারা বলেন আজকে আল্লাহ রাসূল যে ইসলাম দিয়ে গেলেন সেই ইসলাম আজকে হারিয়ে গিয়েছে। সেই সিরাতুল মুস্তাকিম, সেই প্রচন্ড গতিশীল ডায়নামিক ইসলাম আপনারা জনগণকে বলেন আল্লাহর দয়ায় সেই ইসলাম চলে এসেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই সেই চরিত্র ধারণ করবেন যেই চরিত্র রাসূলের সাহাবীরা ধারণ করেছেন। রাসূলের সাহাবীরা ছিলেন লোহার মতো ঐক্য, পিঁপড়ার মতো শৃঙ্খলা, মালায়েকের মতো আনুগত্য, বাঘের মতো সাহসী। তারা দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করতেন না। প্রত্যেকটা মোমেনার জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আপনারা শাহাদাতের তামান্না নিয়ে মাঠে ময়দানে কাজ করুন। আমি আশা করব আগামী দিন এই টাঙ্গাইলে হাজার হাজার মানুষের সম্মেলন হবে ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলন থেকে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া যারাই আছেন, আজকে আমার জাতি কঠিন সংকটের মধ্যে পড়েছে। এই সংকট থেকে নিস্তারের কোনো পথ নাই। সরকার সংস্কার প্রস্তাব নিয়ে অনেক চেষ্টা করেছেন, ভাবছেন আগামী দিন গণভোট হলে সংকট দূর হবে, অথবা আগামী দিন নির্বাচন হলে জাতি রক্ষা পাবে। কিন্তু আমি বলতে চাই বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা কায়েম থাকলে আজকের যেই দল জনপ্রিয়তা অর্জন করে ক্ষমতায় যেতে পারেন, আগামী দিন তাদের ভাগ্যেও ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হবে। কারণ এই সিস্টেমের ভুল, পদ্ধতির ভুল, জীবন ব্যবস্থা ভুল। এটা মানুষের তৈরি ঔপনিবেশিক যুগের ব্যবস্থা। আমি সরকারকে বলতে চাই, যারা মিডিয়া আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, যারা দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলামা, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, প্রাথমিক বিদ্যালয় হোক আর বিশ্ববিদ্যালয় হোক, যারা শিক্ষক মন্ডলী আছেন, আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই। আজকের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে দিন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান। আপনারা আসুন, এই প্রচলিত মানুষের তৈরি ব্যর্থ, অকার্যকর এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করি। যদি আমরা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমরা দুনিয়াতে সেরা জাতি হিসেবে আবির্ভূত হব ইনশাআল্লাহ। সেটা কিভাবে সম্ভব তার একটা রূপরেখা তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বইয়ের মাধ্যমে আমি তুলে ধরেছি। আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা পড়ুন, আপনারা এক্সামিন করুন, আপনারা ক্রস এক্সামিন করুন।
আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমরা কোরআন সুন্নাহর আলোকে এই ব্যবস্থা দাঁড় করিয়েছি, তাহলে আমাদেরকে বলুন। আমরা চাই আল্লাহর দাসত্ব করতে, আমরা চাই আল্লাহর খেলাফত করতে, আমরা চাই আল্লাহর ইবাদত করতে, আমরা চাই পরকালে জান্নাতে যেতে। আমাদের এই চাওয়াকে আপনারা মূল্যায়ন করুন। এটা আমাদের মানবাধিকার। যেই ব্যবস্থা আমরা মানতে চাই না, এই ব্যবস্থা চলমান ব্যবস্থায় আমাদেরকে শান্তি দিতে পারে নাই। জোর করে আমাদেরকে এই ব্যবস্থার মধ্যে ঢুকাবেন না, তাহলে মানুষের ভেতরে বিদ্রোহ জন্ম নেবে। এই জন্য যেই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারে নাই, আমরা এই ব্যবস্থা মানতে চাই না। আমরা এর পরিবর্তন চাই। এই পরিবর্তন চাওয়া আমাদের মানবাধিকার, আমাদের নৈতিক অধিকার, আমাদের ধর্মীয় অধিকার। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এটা ডিমান্ড করছি, আমরা অ্যাপিল করছি। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমরা চাই আল্লাহর দেওয়া দিন, মানুষের তৈরি দিন আমরা চাই না। সারা বাংলাদেশে আল্লাহর দেওয়া দিনের পক্ষে একটা গণজাগরণ সৃষ্টি হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা এই সম্মেলন থেকে গিয়ে গণজাগরণ সৃষ্টি করুন, গণবিপ্লব সৃষ্টি করুন। জনগণের সমর্থন লাগবে। জন আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে হলে আল্লাহর দিন লাগবে। জনগণ চায় শান্তি, জনগণ চায় মুক্তি। তো জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে হিজবুত তাওহীদ আন্দোলন আপনাদেরকে আহ্বান করছে, আসুন আল্লাহর দেওয়া দিনের উপরে জাতিকে আমরা ঐক্যবদ্ধ করি। হানাহানির রাজনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা আমরা গ্রহণ করি। সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।